يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم। টানা ৯৬ বছর ধরে অবিরত কোরআন তেলাওয়াত চলছে টাঙ্গাইলের ধনবাড়ি নওয়াব শাহী মসজিদে। ব্যাপারটি বিস্ময়কর হলেও ১৯২৯ সাল থেকে শুরু হওয়া কোরআন তেলাওয়াত নিয়মতান্ত্রিকভাবে চলছে এখনো। ২৪ ঘন্টায় ১ মিনিটের জন্য বন্ধ হয় না এই তেলাওয়াত। মুক্তিযুদ্ধকালেও চলেছে এ কার্যক্রম। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم। কর্তৃপক্ষের নিযুক্ত ৫ জন হাফেজে কুরআন মসজিদ প্রাঙ্গণের একটি কক্ষে ধারাবাহিকভাবে কুরআন তেলাওয়াত করে থাকেন। জানা যায় সেলজুক তুর্কি বংশের স্পিনজার খাঁ ও মনোয়ার খাঁ নামে দুই ভাই ১৬শ শতাব্দীতে ঐতিহ্যবাহী এক কক্ষ বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ করেন। পরে নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী প্রায় ১১৭ বছর আগে এই মসজিদটি সম্প্রসারণ করে আধুনিক রূপ প্রদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও তৎকালীন সময়ে বাংলা অঞ্চলের মন্ত্রী ছিলেন। আমি এখানে নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর কবরের পাশে যে কোরআন তেলাওয়াত হয় ৫ জন হাফেজ সাহেবের মধ্যে থেকে আমি একজন। তো আমার ডিউটি হচ্ছে আপনার ৬টার থেকে নিয়ে ৮:৩০ পর্যন্ত। এইভাবে আমরা ৫ জন ডিউটি করি। আমার ২৪ ঘন্টায় ৫ ঘন্টা ডিউটি, একজনের হচ্ছে আপনার ৪ ঘন্টা। এই মোট ২৪ ঘন্টা ডিউটি হয়। ৫ জন হাফেজ সাহেব কোরআনে হাফেজ এখানে কোরআন তেলাওয়াত করে। উনি নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী মৃত্যুর ২ বছর পূর্বে থেকেই উনি জীবিত থাকাকালীন এখানে কোরআন তেলাওয়াত হতো। উনি কোরআন তেলাওয়াত শুনতেন এবং খুব ধার্মিক ব্যক্তি ছিলেন। সেই জন্য এখানে মসজিদে আইসা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শুই না তারপরে ওনার বাসায় চলে যেতেন। এরকম উনি ওসিয়ত করে গেছেন যে আমি মৃত্যুর পরে আমার কবরটা যেন এই ঘরেই হয়, আর মৃত্যুর পরে যেন কোরআন তেলাওয়াত এইভাবেই জারি থাকে যতদিন পর্যন্ত আমার বংশধর যারা থাকবে এবং যারা এটা দায়িত্বে থাকবে। এখন বর্তমান দায়িত্বে আছেন আফিফুদ্দিন আহমেদ সাহেব, উনি ওনার এই নওয়াব স্টেট উনি দায়িত্ব পালন করতেছেন আর কি। আচ্ছা, এই মসজিদটার বয়স কত? মসজিদের বয়স আমি যতদূর জানি ৭০০ বছর। তারপরে এখন যা দেখতেছেন এটা নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী ১৩৫ বছর আগে এটা সবকিছু আবার নতুন করে নিচ্ছেন। মসজিদটির পাশেই রয়েছে শানভাদানু ঘাট ও কবরস্থান, যেখানে দাফন করা হয়েছে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীকে। তার ওয়াকফকৃত সম্পদেই মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালিত হয়। প্রায় ৩০ বিঘা জমির উপর শানভাদানু ঘাটের একটি বিশাল দিঘি রয়েছে, তাতে মুসল্লিরা অজু করেন। তাছাড়াও মসজিদের আশেপাশে সুপ্রশস্ত ও খোলামেলা অনেক জায়গা রয়েছে, যা দর্শনার্থীদের মনে বাড়তি আকর্ষণ সৃষ্টি করে। দূর দূরান্ত থেকে শত শত নারী পুরুষ আসেন মসজিদ ও মসজিদের কুরআন তেলাওয়াত দেখতে। মসজিদে মানত করেন অনেকেই। স্থানীয়রা জানান, পুকুরের মাছ বিক্রি ও জমির ফল ফসলাদি থেকে আয়ের অর্থেই মসজিদটি পরিচালিত হয়ে আসছে।